নারী ডিভোর্স মানে শুধু একটা সম্পর্ক শেষ নয়, একটা স্বপ্নের মৃত্যু। একটা কথা বলতে চাই ভাই, কখনো কোনো ডিভোর্সই পাওয়া মেয়েকে অবহেলা চোখে দেখবে না। তারা ডিভোর্স চায় না, চাইলে সেটা সহজে নয়। সব মেয়ে জন্ম থেকে একটা সুখের সংসার স্বপ্ন দেখে বড় হয়, ভাবে একদিন তারও একটা ঘর হবে, ভালোবাসা ভরা এক নিঃশ্বাসের জায়গা হবে। কিন্তু বাস্তবতা যখন আসে তখন সবকিছুই পাল্টে যায়। একটা মেয়ে কখনো কারো সম্পন্ন হয়ে উঠতে পারে না, না স্বামীর বাড়িতে না বাবার বাড়িতে। মেয়েদের নিজস্ব বলতে কিছু থাকে না, নেই একটা স্থানীয় আশ্রয়, নেই এমন কারো কাছে চিরদিন নিজের মতো বলতে পারে স্বাধীনতা নেই। তবু মেয়েরা সব সহ্য করে, কারণ তারা জানে একটা সংসার ভাঙলে তারা কোথাও যাবে না। তারা জানেন সমাজ তাকে দোষ দেবে, আঙুল তুলবে, সন্দেহ করবে, প্রশ্ন করবে। অথচ সেই মেয়েটাই একসময় এই সংসারের জন্য নিজের স্বপ্ন, নিজের পছন্দ, নিজের পরিচয় বিসর্জন দিয়ে। আর একটা পুরুষ সে জানে তার একটি সম্পর্ক ভাঙলেও সামনে আরো 10টা সম্পর্ক অপেক্ষা করছে, কারণ তার চাকরি আছে, টাকা আছে, বাড়ি আছে, কিন্তু মেয়েটার কাছে এইসব কিছু। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার রেসিপিটা হলো মুগরি গোস্ত দিয়ে, পোলট্রি মুগরি গোস্ত দিয়ে বড়া বানাবো। তারই প্রিপারেশন চলছে। আপনারা হয়তো অনেক কিছু দেখে নিয়েছেন, এখন আমি বড়া প্রিপারেশন করছি। মরিচটা কুচি কুচি করে কেটে কেটে নিলাম, সামান্য লবণ, সামান্য হলুদ, সামান্য আদা রসুন পেস্ট দিয়ে এটাকে মেখে নিব। এখানে কিন্তু একটু সামান্য ময়দা দিয়েছি যাতে একটু নরম হয়। সামান্য ময়দাটা না দিলে বড়াটা অনেক শক্ত হয়ে যাবে, কারণ এখানে আমি চাউল ব্যবহার করেছি। ডালের সাথে চাউলে পিষে নিয়েছি, তাহলে একটু মশমশা হবে, অনেক সুন্দর লাগবে, একটু শক্ত শক্ত হবে। এই তো কড়াইয়ে তেল দিয়ে দিলে সুন্দর করে বড়া বানাই, তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে মশমশা হলে তখন আমি তুলে নিব, যখন একটু লাল লাল কালার আসবে। মুগরি গোস্তের বড়া এই প্রথম খাইলাম, আমি জানি না কেমন লাগবে। পোলট্রি মুগরি গোস্ত খাওয়া যায় না, হাড় খাওয়া যায়। এই জন্য গোস্তগুলো কেটে নিয়ে আপনারা এরকম অবশ্যই ব্লেন্ডার করতে পারেন, ব্লেন্ডার করে বড়া বানাতে পারেন। এই দেখুন আমার বড়াটা প্রায় হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের মতন এখানেই শেষ। আল্লাহ হাফিজ।